দেখো, তুমি আমার মাফ করে দাও, আমি এইগুলো জীবনে করবো না, তুমি আমার মাফ করে দাও। আম্মা শোনেন, বাড়িটা সুন্দর মতো ঝাড়ু দিবেন, কোথাও যাতে কোনো ময়লা আবর্জনা না থাকে। আর শোনেন, আমি আপনার জন্য ঘরে কাপড় রেখে দিছি, এই কাপড়গুলো নিয়ে সুন্দর মতো কাইচে ধুয়ে দিবেন। আচ্ছা বৌমা, তুমি কোনো চিন্তা করো না। তা তুমি কই যাও বৌমা? আমি কোথায় যাই না যাই, কি করি না করি, এত কৈফিয়ত আমি আপনাকে দেওয়ার জন্য বসে থাকি না, তাই না? আপনারা যে কাজগুলো দিচ্ছে আপনি ওগুলো ঠিক মতো করে রেখে। বৌমা, কি করো বৌমা? আম্মা, এত সকাল সকাল আমাকে বাড়ি কি মনে কইরা? তা আপনার বড় বড় কাজ কি শেষ? বাড়ির সব কাম কাজ কইরেই আইছি। বড় বৌমা কই জানি গেছে, তাই ভাবলাম তোমগরে একটু দেখা যাই। ও, বড় ভাবি কই জানি গেছে, তার জন্য আমাকে দেখতে আইছেন। যাই হোক, ভালোই হয়েছে। একটা কাজ করেন, আপনি উঠোনটা ঝাড়ু দেন, আমার ঘরে একটু কাজ আছে, করেন। হ্যাঁ, আমি ভালো আছি। বাড়ির দিকের কি খবর? আর মার শরীর ভালো আছে? তুমি মার দিকে খেয়াল টেয়াল রাখো তো, মায়ের যত্ন নাও তো। তুমি এটা কি কইলা? আমি তোমার মার খেয়াল রাখবো না? তোমার মা মানে তো আমার মাই। আমি তোমার মার এত খেয়াল রাখি, এত যত্ন করি, তারপরে তোমার মা সারা দিন গিয়ে তোমার ছোট ভাই আছে না নাসির, তার বাড়ি গিয়ে বসে থাকে। আমি যে বাসায় একটা মানুষ একা একা থাকি, আমার সাথে আইসা একটা কথা পর্যন্ত বলবে না, আমার দিকে তাকায় পর্যন্ত দেখে না। আর কি বলবো তোমাকে, তুমি এই যে এত টাকা পয়সা পাঠাও না, তোমার মা কি করে, সব টাকা পয়সা নিয়ে তোমার ভাইরে নিয়ে যায়। তোমার ভাইয়ের নাকি ব্যবসায় কি টাকা লাগবে, কিন্তু দেখো সে সবসময় তার ছোট পোলার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। তুমি যে তার একটা পোলা, তুমি যে এত কষ্ট করে আমাদের জন্য টাকা পয়সা পাঠাও, সে কিন্তু একবারও তোমার কথা চিন্তা করে না। আরে বাবা, তুমি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না তো। নাসির তো আমারই আপন ভাই, তাই না? আর মা লইয়া তো আমার ভাইরেই দিতেছে, অন্য কাউরে তো দিতেছে না। আর মা যেহেতু সবসময় নাসিরের বাসায় থাকে, আমি মাকে কইয়া দিমু যাতে মা তোমার পাশাপাশি একটু থাকে। নাসিরের বাসায় তো নাসির আছে, আমার বাসায় তো কেউ নাই, আমি আরে কইয়া দিমুনি যাতে তোমার আশেপাশে থাকে। আচ্ছা, তাহলে তুমি একখান কাজ করো, মারে ডাকো, আমি মারে কইয়া দেই মা যাতে তোমার আশেপাশেই থাকে। ও আম্মা, আম্মা তো এখন বাড়িতে নাই, আম্মা তো মনে হয় নাসিরের বাড়ি। আম্মা আসুক, আসলে আমি তোমার আম্মার লগে কথা কয়ে দিব। ও আচ্ছা, তাহলে একখান কাজ করো, মা আইলে তুমি আমার লগে মারে কথা বলাইয়া দিও, তাইলেই চলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন রাখি, আমার অনেক কাজ। আম্মা, আম্মা, কি বৌমা? শোনেন, আপনার ছেলে ফোন করছিল, আপনার সাথে কথা বলতে চাইছে। ও, খাইরুল ফোন দিছিল? কি কইছি? কি কইছে সেটা শোনার আগে আমি যেটা কই সেটা শুনেন। আপনার ছেলেরে কোনো কিছু বলবেন না, এই বাড়িতে কি হয় না হয়, কখন কি হয় না হয়, কোনো কথা যদি আপনার ছেলের কানে যায়, তাহলে মনে করেন ওদিন আপনার শেষ দিন এই বাড়িতে। আমি আপনার এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। তখন আপনি বুড়া বয়সে কোথায় যাবেন, কি করবেন, কি খাবেন না খাবেন, একটু ভাইবা দেখেন। ও, আর আপনি কি ভাবতেছেন, আপনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার পর আপনার ছোট ছেলের বাড়ি গিয়ে উঠবেন? আপনার ছোট ছেলের বউ কেমন সেটা আপনি খুব ভালো মতোই জানেন। তার আপনাকে দুই বেলা খাইতে পর্যন্ত দিবে না, 2 দিন তাদের বাসায় থাকতে পর্যন্ত দিবে না। সবাই কি আমার মতো? আমার বাড়িতে থাকতেছেন, খাইতেছেন দিনের পর দিন, সবাই আমার মতো না, বুঝছেন? আমি যেটা বলি ওইটাই সুন্দর মতো করবেন। আরে বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আমি কোনো কিছু কমু না। তুমি এসব ব্যাপার নিয়ে চিন্তা করো না মা। আচ্ছা হয়েছে, আমি যেটা বলি ওটা শুনেন। আপনি যদি আপনার পোলার কাছে কোনো বাজে কথা বলছেন, কোনো খারাপ কথা বলছেন, আপনি এই বাড়িতে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, ঠিক মতো খাইতেছেন, আপনার সুন্দর মতো যত্ন করা হইতেছে, আমি যেভাবে বলছি সুন্দর মতো এইভাবে আপনার ছেলের কাছে বলবেন। যদি বুলক্ষরে বলছেন যে আপনার সাথে কি করা হইতেছে না হইতেছে, তাহলে মনে করেন আপনার আমি এই বাড়ি থেকে বের করে দেবো। আর জীবনে তো আপনি আমার এই বাড়িতে আসতেই পারবেন না। আচ্ছা ঠিক আছে। এই নেন ধরেন।
হ্যাঁ, কি হয়েছে কও? হ্যালো, হ্যাঁ বাবা কেমন আছিস তুই? ও মা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? তোমার শরীর টরীর ভালো আছে নি? হ বাবা, ভালো আছি। মা, তুমি আমার একখান কথা কও তো। তোমার বৌমা কি তোমার ঠিকঠাক খেয়াল রাখে? তোমার আদর যত্ন করে তো? হরে বাবা, হ, আমার প্রতি অনেক যত্ন করে, আমার অনেক খেয়াল রাখে। বৌমা অনেক ভালো, আমার সময় মতো খাইতে দেয়, আমার ওষুধপত্র দেয়, আমার খেদমত করে, অনেক ভালো আমাকে বৌমা। আর আমার যখন যা লাগে সব দেয়। আর আমার বৌমার মতো কোনো বৌমাই হয় না। আমার বৌমা অনেক ভালো, আমার বৌমা হাজারে একটা। আর তাছাড়া বাড়িতে তো আমার কোনো কামই করতে দেয় না, সব কাজ সে নিজের হাতে করে। তোমার কথাটা শুনে না খুব শান্তি পাইলাম, খুব ভাল লাগতাছে। তাই মা, নাসির কেমন আছে? হ বাবা, নাসির ভালো আছে, আর ওর বাড়িতে সবাই ভালো আছে। আচ্ছা মা, তোমার এখন কথা কই, মনে রাগটাক নিও না মা। তুমি তো জানোই আমি প্রবাসে থাকি আর আমার বউটা একলা বাসায় থাকে। তুমি শুনলাম সারাদিন নাসিরের বাড়িতেই থাকো। মা, নাসিরের বাড়িতে তো নাসির আছে, নাসিরের বউ আছে, ওরা মিলামিশা থাকতে পারবো। আমার বউটা তো বাড়িতে একা মা। তুমি না হয় একটু আমার বউটার সময় দিলা, আমার বাড়িতেই সব সময় থাকলা। আচ্ছা বাবা, তুই কবে আইবি? তোরে খুব দেখতে ইচ্ছা করতেছে বাবা। মা, তুমি তো জানো আমি বিদেশে থাকি, এটা তো ঢাকা শহর না যে কইলেই আসন যাইবো। আমি তো বিদেশে থাকি, এখানে কাজ কাম করি, এখান থেকে চাইলেও যাওয়ান যায় না। শোনো মা, আমার যখন ছুটি হইব তখন আমি ঠিক তোমার দেখতে যাইব। তুমি মনে কষ্ট নিও না মা। আর শোনো মা, আমার হাতে মেলা কাজ, আমি ওস্তাদরে কইয়া 2-5 মিনিট সময় নিয়েছি। আমি তাইলে এখন কামে যাই। আর মা, তোমার বৌমার দিকে একটু খেয়াল রাখো কেমন? আচ্ছা ঠিক আছে, রাখি মা, ভালো থেকো। আচ্ছা বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি আমার বৌমার দিকে ঠিকই খেয়াল রাখুন। কি পোলার সাথে কথা বলা শেষ হয়েছে? দেন ফোন দেন। আপনারা যে কাজগুলো দিছিলাম না, ওই কাজগুলো শেষ করে এসে আমারে উদ্ধার করেন। যান। কি ব্যাপার বিআই সাহেব? আরে বিআই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পোলার বউ ঘরে থাকতে আপনি কাজ করতেছেন, আমার মাইয়া কই? বৌমা তো ঘরে। তো ওই থাকতে আপনি কেন কাজ করতেছেন? বৌমার কোনো দোষ নাই, আমি তো বসেই থাকি, তাই আমি ইচ্ছা করে কাজ কাম করতে আসছি। অসম্ভব, আমি আমার মেয়ের এই ধরনের শিক্ষা দেই নাই। রিয়া, এই রিয়া, রিয়া। আব্বা, আপনি আইছেন? হ্যাঁ, কি ব্যাপারে মা, তুই থাকতে তোর শাশুড়িরে কাজ করতে দিছস, ব্যাপারটা কি? আব্বা, আপনি যে কি কোন, আমি থাকতে আমার শাশুড়ি কাজ করবো? আমি তো থালা বাসনগুলো এই জায়গায় রাখি একটু ঘরে গেছিলাম, কোন ফাঁকে জাম্মা এসে পয়সা করছিলাম তো বলতেই পারি না। বৌমা, আমি তো তোমার আব্বারে বলছি, কিন্তু তোমার আব্বাই বুঝতেছে না। না না মা, তোমার তো আমি এই ধরনের শিক্ষা দিই নেই। তুমি দেখো নাই তোমার মা যখন আমার বাড়িতে বউ হয়ে আসছে, তখন তোমার মা তোমার দাদিকে কোনো কাজকর্ম করতে দেয় নাই, পুরো সংসারটা ধরে রাখছে তোমার মা। আর তুমি কি করছো? তোমাকে এই বাড়িতে বিয়ে দিছি, তুমি তোমার শাশুড়ি কাজ করে, তুমি ঘরে বসে রয়েছো। খবরদার, আর কোনো দিন যদি দেখি তোমার শাশুড়ি বাড়ির কাজ করতেছে, তাহলে কিন্তু তুমি যে আমার মেয়ে আমি ভুলে যাবো, কথাটা মনে রাখবে। দেখছেন আম্মা, আপনার জন্য আব্বা আমার কতগুলো কথা শোনালো। আপনার আমি বারবার করে বলি যে আপনার কোনো কাজ করা দরকার, আপনি ঘরে বসে থাকেন, আপনি আমার একটা কথাও শুনেন? হয়েছে, মুরব্বীদের সাথে এই ধরনের কথা বলতে হয় না। আর জানো না শুনি, আমার মেয়ে একটা ভুল করে ফেলেছে, মনে কিছু নেন না। না না বিয়ে, কিছু না। আচ্ছা আম্মা, আপনি আব্বারে আর আমার বাইরে নিয়ে ঘরে যান, আমি থালা বাসন ধুয়ে আনতেছি। যান আব্বা, ঘরে যান। আচ্ছা বিয়ে সব চলেন, ঘরে চলেন, আসেন বিয়ে। হ্যাঁ চলেন। কি? তুই গ্রামটা ঘুরে আসি। আচ্ছা যা, আচ্ছা। দেরি করিস না।
আপনি এটা কি করলেন? আমার শাশুড়ি মার সামনে তুমি আমার এইভাবে অপমান করলা। আরে বোকা মাইয়া, আমি তোর শাশুড়ির সামনে তোর অপমান করি নাই, তোর শাশুড়ির বুঝাইলাম তুই একজন সৎ বাবার মাইয়া, আমি তোর শাসন করলাম। আর বুঝাইলাম কি জানোস, যে তোরে আমি শাসনে রাখি, আর তোর শাশুড়ি সবসময় উপরে রাখি। আর আশেপাশে লোকজন আছে না, তারা যদি দেখে তোর শাশুড়ি তুই এইভাবে কাজ করেছ, তো আমার কাছে তো কয়ে দিব। এই লেগে তো চিন্তা করলাম যে তোরা যদি আমি শাসন করি একটু তোর শাশুড়ির সামনে, তোর শাশুড়ি মনে করবো না বিয়ে সাহেব মাইয়াদের শাসন করে, হ্যাঁ তারা আমি ভালো জানি। এইটার লেগে তোর শাশুড়ির সামনে তোরা আমি এইসব কথা করছি, এদিকে মনে থেকে কইছে বোকা। আব্বা তোমার মাথায় যে এত বুদ্ধি। তোর শাশুড়ির না এর চেয়ে বেশি টাইটের উপরে রাখবি, এমন কাজ দিবি, এমন চাপ দিবি, হ্যাঁ জানি এই বাড়ি থেকে পলাইয়া ছোটো পোলার কাছে চলে যায়, বুঝছস? কিন্তু এমন ভাব দেখাবি যে তুই মানে তোর শাশুড়ির খুব ভালোবাসস, কিন্তু খুব চাপের উপরে রাখবি। আর যখন মানুষ জনাইব না, তখন তোর শাশুড়ির লাগে একটা খুব মধুর সুরে কথা কবি, মানুষ যেন বুঝে যে না শাশুড়ি খুব আদর যত্ন করস। আচ্ছা আমি বুঝলাম না, তো দুইটা পোলা, তো এই বাড়িতে সবসময় করে থাকে কে? ছোটো পোলার কাছে যেতে পারে না কেন? জানা যাওয়ার মতন তুই পরিবেশ তৈরি করবি, মানে যখন তুই বেশি প্রেশার দিবি না, বেশি কাজকাম দিবি না, তখন দেখবি যে অটোমেটিকলি ছোটো পোলার কাছে তোর দিবে। আচ্ছা বাদ দে সব কথা। এই তা তুই আমার হঠাৎ করে আসার লাগে খবর দিলি কে? খবর দিছি কি লাগা, তোমার জামাই বিদেশে টাকা পাঠাইছে, আর টাকার গন্ধ হইলে তো তার ছোট ভাই চলে আইব, এই কারণে তোমার ডাকছি, টাকাগুলো দিয়ে দিব, নিয়ে চলে যাও। জামাই টাকা পাঠাইছে? হ্যাঁ, তাহলে ওই জমি করে কি জানাবো? এর লেগে তো তোমার ডাকছি, টাকা দিব। তো জমি যে কিনবো এটা কার নামে দেবো? আমার নামে দিবা। হ্যাঁ হ্যাঁ তাই তো, তোর নামই তো দেবো। তোর নামে দেবো না কার নামে দেবো? জামাই তো বিদেশ করে থাকে, আর ভাই একটা আছে, মা একটা আছে। যদি জামাই নামে দিই তাহলে তো আরো সবাই ভাগ পাইব, আর তোর নামে দিলে তো কেউ ভাগ পাইব না, তাই না? ও ভালো কথা কইছিস মা, বুদ্ধি আছে তোর। দিয়া তুই যেমন টাকা পয়সা দেস, এই তোর শাশুড়ি শ্বশুরি তো জানার জন্য না। কি যে কোন আব্বা, শাশুড়ি কেমনে জানবো? আমি তো তার জানার মতো কোনো সুযোগই দিই না। সে যখনই তার পোলার কথা জিজ্ঞেস করে আমি বইলা দিই, আপনার পোলার কোনো কাজ নেই, আপনার পোলার 6 মাস যাবত বইসা আছে, কোনো কাজকর্ম করতে পারতেছে না। আমি যা কই শাশুড়ি ওইটাই বিশ্বাস করে। আর আমার শাশুড়ি যদি একবার জানতে পারছে যে তার পোলা টাকা পয়সা পাঠায়, এমনি তো তার ছোট পোলার জন্য দরদ একদম উতলায় পড়ে। যদি জানতে পারে যে না টাকা পাঠাইছে, তাহলে মনে করুন যে ছোট পোলার খবর দিয়ে দিবে। আর ছোট পোলা তো এমন লুবি আইসা যে বসে থাকবে, যতক্ষণ পর্যন্ত তুমি টাকা না দিবা ততক্ষণ পর্যন্ত এই বাড়ি থেকে লড়বেও না, যাইবো। আচ্ছা আব্বা, বেলা তো অনেক হয়ে গেছে, তুমি একটু শুইয়া বিশ্রাম করো, আর আমি যাই খাবারের ব্যবস্থা করি। আর শোনো, তুমি যখন বিকালবেলা যাবা না, তখন তোমার কাছে টাকাগুলো দিয়ে দিব না। আমি জানলে গেছি নি, আমি একদিন থাকুন দোকবাড়িতে। থাকবা, এটা তো আর ভালো কথা। ঠিক আছে, তুমি শুয়ে বিশ্রাম নাও, আমি যাই খাবারের ব্যবস্থা করি। ঠিক আছে যা। ও আম্মা, আপনার কত বড় সাহস, আপনি আমার বাপের কাছে বিচার দিচ্ছেন আমি নাকি আপনার দিয়ে বাড়ির সব কাজ করাই? বিশ্বাস করো বৌমা, আমি তোমার বাপের এইসব কিছু কই নাই। আর আমি এইসব কথা কইতে যাবো কেন? তোমার বাবা এসে আমার এই যে কাজকর্ম করতে দেখছে, তাই এইসব বলছে, আমার জিজ্ঞেস করছে, আমি বলছি বৌমার কোনো দোষ নেই, আমি কাজ করতেছি। দেখেন আম্মা, আপনাকে আমি হারে হারে চিনি, আপনি আমার সামনে ভালো সাজবেন না। আমার বাপটাকে সহজ সরল পায়ে কি সুন্দর মতো বিচার দিয়ে দিচ্ছেন, আপনাকে দিয়ে আমি বাড়ির সব কাজ করাই। আমার সংসারে থাকতেছেন, আমার সংসারে খাইতেছেন, আমার দেওয়া জামা কাপড় পিনতেছেন, আমার সংসারে কাজ করলে আপনার কি হয়? কোনো সমস্যা নাই বৌমা, আমি তো তোমার বাবারে বুঝাই কইছি যে বৌমা কিছু বলে নাই আমারে, আমি এসব ইচ্ছা করে কইতাছি। তোমার বাবাই তোমারে উল্টাপাল্টা কথা বলছে, আমি তোমার বাবারে কিছু বলি নাই বৌমা। দেখেন আম্মা, আপনাকে আমি বারবার করে বলতেছি আমার সামনে আপনি ভালো সাজবেন না, সুন্দর মতো বিচার দিয়ে দিচ্ছেন। আমার বাপটা আমারে কি কি বলছে আম্মা, এই লাস্ট বারের মতো বলতেছি, আমার সংসারে থাকতে হলে সুন্দর মতো থাকবেন, বেশি বার বাড়বেন না, ঠিক আছে? বৌমা, বৌমা তুমি আমারে ভুল বুঝছো না বৌমা, আমি এরকম না। আমি কি এতই খারাপ? আমি আমার সংসারে থেকে আমি মানুষের কাছে গিল্লা চর্চা করবো? তুমি কি আমারে এইটা মনে করো বৌমা? বিশ্বাস করো বৌমা, আমি এমন না। শোনেন আম্মা, আজকে যা বলার বলছেন, আর কোনোদিন যদি শুনছি আপনি আমার নামে কারো কাছে কোনো কথা বলছেন, ওদিন আপনার খবর আছে। এখন যাক, গিয়ে আপনার ছোট পোলার বাইক থেকে দুপুরের খাওয়াটা খাই আসছে। কে বৌমা? ছোট পোলার বাড়িতে গিয়ে খামুকে? তুমি কি আজকে রান্ধো নাই? আম্মা, রাঁধছি কি রাঁধিন আপনি এটা দেখেন নাই? আর আজকে যে আমার বাপ আমার ভাই আইছে, তাদেরকে খাওয়ান দেওয়া লাগবে না? তাদেরকে খাবার দিছি বিদায়, খাবারটা শেষ হয়ে গেছে। আর আমি তো রাঁধছিলাম আমাদের দুইজনের জন্য। যান, আপনি একবেলা গিয়ে আপনার ছোট পোলার বাসায় গিয়ে খাবারটা খাই আসেন। আমি এখন আপনার জন্য আবার নতুন করে রাঁধতে পারবো না।
কি খাই আসেন কি লিগা? যান গিয়ে আপনার ছোটবেলা বাসা গিয়ে একবেলা খাবারটা খাই আসেন, আর এক দুই বেলা না খেলে তো আপনি বইরা যাবেন না। চাইলে আপনি না খেয়েও থাকতে পারেন, কোনো সমস্যা নেই। নাসির, বাবা নাসির, নাসির, এদিকে আয় বাবা। কি ব্যাপার মা, তুমি দুপুরবেলা আমার বাড়িতে আইছো, কিছু কইবা? হ বাবা, অনেক দিন তো তোর লগে দেখা নাই, তাই ভাবছি যে আজকে তোরে দেহুমু, এখন মা পোলা মিলা 4টা ভাত খামু এক লগে। ও, দুপুরে খাইতে আইছো আমার বাড়িতে না? ভালো করছো, তোমার লগে তো আমিও অনেক দিন ধরে খাই না, একসাথে খাইতে পারবো। কিন্তু মা, তোমার বড় পোলার বউ বাড়িতে নাই নাকি রান্না করে নাই কোনটা? তুমি তো আবার তার ছাড়া কিচ্ছু বোঝো না। আমার বাড়িতে তোমার খাওয়ার কথা মনেই থাকে না। তোমার বড় পোলার বই রাতের রান্না নাকি তোমার কাছে মধুর মতো লাগে? কে মা, তোমার বড় পোলার বউ আজকে খাইতে দেয় নাই? না বাবা, ওই রকম কিছু না, তুই তো সবসময় কাজ কমে থাকোস, তোর লগে তো আমার দেখা হয় না, তাই ভাবলাম আহি তোর সাথে দেখা হইব, 4টা খামু মা পোলা মিলা। মা, আমি তোমার চিনি, আমি কিন্তু তোমার পোলাই। তোমার বড় পোলার বউ মনে হয় তোমার আজকে দূর দূর করে তাড়াই দিছে যে যা ছোট পোলার বাড়িতে যা খাই আইসো, ওই জন্য তুমি আজকে আমার বাড়িতে আইসো। নাহলে কিন্তু জীবনে তুমি আসতে না, আমি তোমার ভালো করেই চিনি। ঠিক আছে, আইসো যেহেতু চলে যাই, একসাথে খাই। আবার তো বড় পোলার বউরে যা কইবা যে আমি তোমারে ভাত দিই নাই, হে তোমার একটা মাইকের মতো পুরা এলাকায় গায়ে বেড়াইবো ছোট পোলার বাড়িতে গেছিল, মারে ভাত দেয় নাই। আম্মা আপনি? হ মা, নাসিরের লগে তো অনেক দিন দেখা হয় না, ও সবসময় কাজে কর্মে থাকে, তাই ভাবলাম তোমাকে লগে দেখা হয়ে গেল, আর এক লগে বসে তোমাকে লগে এক লোক সাথে বসে খাওয়া দাওয়া করবো। আরে আম্মা, আপনি আর একটু আগে এবেন না। আমরা যেই কটা ভাত রাঁধছিলাম আমরা দুইজন তো খাইয়া লাইছি, আপনার লগে তার কোনো বেশি আমরা ভাত রাঁধি নাই গা। তুমি কোনো চিন্তা করো না বৌমা, আমি কি খালি খাওয়ার জন্যই আসি নাকি? আমি আসছিলাম আমার পোলা নাসিরের লগে দেখা করতে, নাসিরের লগে দেখা হইলো। ঠিক আছে, তাহলে আমি যাইগা। মা খারাপ, আইসো যেহেতু কিছুক্ষণ বসে যাও। না বাবা, যাইগা, বাড়িতে অনেক কাজ কাম পড়ে রয়েছে, বউর আবার বাপ আইলো, ভাই আইলো, বউ তো একলা সব কাজ শেষ করতে পারবো না, যাই। হ্যাঁ ও আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম তুমি ওই বাড়ির কাজের মহিলা। কাজ না করলে তো আর ফের খাওয়ানো জুটবো না, মাসে টাকা টুকাও পাইবে না। ঠিক আছে, যাও, যা কাম করো গা। আচ্ছা মা, তাহলে না হেন। আর তুই এটা কি করলি? হ্যাঁ, তুমি এত কথা কইও না তো। তোমার মায় ওই বাসায় তো ভালো ভালো খায়, আমগো খবর একদিনও লয়? তুমি দেখছো আমগো বাড়িতে একদিন আমাকে খবর লইছে আমরা কেমন আছি কি করতেছি? একদিনও তো তোমার মায় খবর লয় না। তোর মতো বউ থাকলে আমার মা ঘরে আইবো? ফেরে যদি আমরা 2 মুঠ খাবার দিতাম, আমার খাবার কমে যাইতো? হ্যাঁ, দুজনে খাবার কি সে একটা খাইতে পারতাম? 3 জন মিলে খাইতে পারতাম না? তুমি আসলেই বেশি বোঝো, এর লিগাই তোমার লাগে আমার ঝগড়া হয়। দূর হয়ে থাকো তুমি। মার পাতে তো কোনোদিন 1 মুঠ ভাত বারস নাই। কারে কি কর? মানে তোর ছোট ভাই বিপ্লব কই গেল? আব্বা তুমি জানো না, ও আমাকে বাড়িতে এলে পুরো দেশ দুনিয়া ঘুরে টুইরা দেখে, আর তুমি এত টেনশন করো না। তুমি শুয়ে পড়ো, বিপ্লব আইলে তোমার পাশে শুয়ে থাকবো না। তা না হয় ঠিক আছে, কিন্তু তুই ঘুমাবি কই? তোর শাশুড়ি ঘুমাইব কই? আমি তো ওই পাশের ঘরে ঘুমাবো, আর শাশুড়িরে দেখি তার ছোট পোলার বাইত পাঠাই দিব। ও, কথাটা মন্দ কস নাই, তোর শাশুড়ি তো আবার কিছু মনে করবো না? কি যে কও আব্বা, সে আবার কি মনে করবে? তারে আজকে বলবো আজকে রাতটুকু যেন সে তার ছোট পোলার বাইত গিয়ে থাকে। তুমি দাঁড়াও। আম্মা, আম্মা, কি হয়েছে বৌমা, তুমি আমার ডাকছো? আম্মা, আমার আব্বার ভাই তো আজকে যাইতে পারলো না,
তারা হচ্ছে গিয়ে যেহেতু রাইত হয়ে গেছে কালকে সকালে যাইব আর আমরা ঘরে এতগুলা মানুষ ঘরও তো কম কে কই থাকবে আপনি এক কাজ করেন আজকে রাতটুকু না হয় আপনি আপনার ছোট পোলার বাড়িতে গিয়ে থাকেন কালকে সকালে তো আবার চলে আসবেন আর আব্বার ভাই তো সকাল সকালই চলে যাব তারপর না হয় আপনি আবার ঘরে থাকেন কোনো সমস্যা নাই তাম্মা বিয়ে সাহেব রাগ করেন না, আমি তো যাইবা চাইছিলাম কিন্তু ওই সন্ধ্যা হয়ে গেল দেখে গাড়ি করে পাইলাম না, এর লেগে আর যাওয়া হইলো না। রাগ করুন কেন? আপনি হচ্ছেন আমগো বাড়ির মেহমান, আপনি থাকবেন না? কি যে কন, এই আপনি থাকেন, আমি আমার ছোট পোলার বাড়িতে গিয়া থাকি। আচ্ছা আম্মা আপনি আর দেরি করেন না যেহেতু মেলা রাইত হয়ে গেছে আপনি তাড়াতাড়ি চলে যান। হব মা, আমি যাইতাছি। ভালোই করছস, সব সময় খালি এই বাড়িতে পড়ে থাকে কেন? ছোট পোলার বাড়িতে থাকতে পারে না? আরে আব্বা তুমি আর কইই না, আমি যে কত কই এই যে এত টর্চার করি তারপর আমার বাড়ি থেকে যাবো না, এই আমার বাড়িতে পড়ে থাকবা। বুঝছি। বিরক্ত হয়ে গেছে আমি। আচ্ছা তুমি ঘুমায় পড়ো, রাত তো অনেক হয়ে গেছে, আমি যাই, আমার শরীরটা অনেক ব্যথা করতেছে। তুমি ঠিক শুয়ে আছে, পড়ো। যা তুই যা, আমি ঘুমাইতেছি। বৌমা, বৌমা, নাসির, কি ব্যাপার আম্মা? এত রাইতে আপনি আমার বাড়িতে, কি ব্যাপার? বৌমা, আমি আজ যাইতে তোমাকে লগে ঘুমামু। আমার লগে থাকবেন মানে? আমার লগে থাকবেন কে? আপনার বড় পোলার বাড়িতে কি হইছে? ওই বড় পোলার বাড়িতে তো মেহমান আইছে, বড় বউর বাপ আর ভাই আইছে, অহন কই ঘুমামু, তাই আমি আইলাম তোমাকে লগে আইসকা রাইতে থাকমু। আপনার বড় পোলার বাড়িতে মেহমান আসছে, আমার বাড়িতেও তো মেহমান আইছে। দেখেন আম্মা, আপনার ছেলে বাড়িতে নাই, আমার বাড়িতে আমার ভাই বোন ভাবিরা সবাই আইছে। আপনি এনে থাকেন না তো, আপনিও চলে যান। ও, তোমাকে বাড়িতেও মেহমান আইছে? ওই বাড়িতেও মেহমান, আবার তোমাকে বাড়িতেও মেহমান আইছে, তাহলে আমি এত রাত করে কই যাবো? আচ্ছা, এই তুমি কোনো চিন্তা করো না, আমার একটুখানি জায়গা দাও, আমি এক সাইডে ঘুমায় থাকুম। আম্মা, আপনার একবার একটা কথা কইছে, আপনার কি মাথাতে ঢোকে না? বললাম যে আমাদের বাড়িতে মেহমান আইছে, আপনি এত চিল্লেন না তো। যান তো, আপনি এখন যান, বিদায় হন। বৌমা, তুমি এটা কি কইতেছো? আমি এত রাত কইরা কই যাবো? আর তাছাড়া আমি তো আর রোজ রোজ তোমাকে এখানে আহি না, ওই বাড়িতেই থাকি, আজকে রাইতে নাহলে আমার একটু থাকতে দাও। এই দেখেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনার আমি একবার একটা কথা কইছি, আমি কিন্তু আর দ্বিতীয়বার করতে পারতাম না। যান তো, যান। বৌমা, অনেক রাইতে হয়ে গেছে, আমি এখন কই যাবো বৌমা? আর ওই বাড়িতে তো জায়গা নাই থাকনে, তোমাকে বাড়িতে তো কয়েকটা ঘর আছে, আমার নাইলে একটা কোনায় বিছানা করে দিলে আমি থাকতে পারবো। যান তো, যান। আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, মা গো। খালা কি হইছে? কান্দাছেন কে? হায় হায়, মাথা ফাঁসি কেমনে? আয় ডাক্তারখানা লয়ে যাই। আয় ডাক্তার। বৌমা, 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 কি ব্যাপার আম্মা, আপনি যে আবার বাইক ফিরাইলেন? আপনারা যে কইলাম আজকে রাতে তো ওই বাসায় থাকতে, আপনি কি এটা পারলেন না? কি ব্যাপার, আপনার কপালে কি হয়েছে? বৌমা, ইয়ে মানে রাস্তাটা আন্দাজ ছিল তো, ওই নাসিরের বাড়িতে যাইতে গিয়া ওই উষ্টা খায়া পইরা মাথাটা ফাইটটা গেল। আম্মা, উষ্টা খায় পয়রা গেছেন, মাথা ফেটে গেছে, এটা নিয়ে কি আবার বাইক ফিরাও লাগে? আপনি দেখতেছেন আমার গর্ভবতী মেহমান, আমার বাপ আছে, আমার ভাই আছে, এমনি ঘরে ঘুমানোর জায়গা নাই। আপনারা কইলাম যে আজকে রাতে তো ওই বাসায় থাকেন, আপনি আবার বাইক চলে আইছেন। দেখেন আম্মা, আমার আপনি আর জ্বালায়েন না, আমার ঘরে একটু আমার বাপে আইছে, আমার ভাই আইছে, কই আমি তাকে একটু শান্তিতে ঘুমাইতে দিব? আপনার জন্য আমি এইটাও পারতাছি না। যান আম্মা, যান, আজকে গিয়ে আপনার ছোট পোলার বাসায় গিয়ে থাকেন। বৌমা,
কি কি সমস্যা? বৌমা বৌমা যে করতেছেন, কোন কি হইছে? নাসিরের বাড়িতে যা দেখি নাসির বাড়িতে নাই, তো ওর বউ কইরো বাড়িতে নাকি মেহমান আইছে, তাইলে হক বাড়িতে কেমনে থাকুম? আম্মা, আপনি যে কইলেন আপনার ছোট পোলার ঘরে মেহমান আইছে, কই আমার ঘরেও তো আমার বাপে আইছে, আমার ভাই আইছে, কই তারা মেহমান না? তাদের আমি ঘুমানোর জন্য জায়গা দিতে পারতেছি না। আপনারা কইলাম ওই বাসায় গিয়ে থাকেন। আপনি যে বছরের পর বছর আমার বাড়ি থাকতেছেন, খাইতেছেন, কই কোনো সময় তো আমি আপনার সাথে এরকম করি নাই। আজকে আপনার ছোট পোলার বাড়িতে এক রাত ঘুমাইতে গেছেন, আপনারা ঘুমাইতে দেন নাই, তাহলে তারা আপনারা কেমন ভালোবাসে এবার বুঝেন। বৌমা, এত রাইত করে আমি কই যামু? তোমগো বাড়িতেও মেহমান, অগো বাড়িতেও মেহমান, তাইলে আমি এত রাইতে কই থাকুম বৌমা? আম্মা দেখেন, আপনার এই ফালতু কথা আমার আর বলবেন না। আপনি একটা রাইতে আপনার ছোট পোলার বাড়িতে ঘুমাইতে পারেন, আপনি দেখতেছেন আমার ঘরে এই জায়গা নেই, আমি নিজেই ঘুমাইতে পারতেছি না। দেখেন, আপনি আর বেশি বাড়াবাড়ি করবেন না, আমার ঘরে আপনি ঘুমাইতে পারবেন না। যান, আপনি যান, আপনি ছোট পোলার বাসায় যান। আম্মা দাঁড়ায় আছেন কেন? যান। বুড়িটা যে সকাল থেকে কই গেছে কোনো খবর আছে? বাড়ির ভিতরে এত কাজ, আমার বাপ আছে, ভাই আছে, সব কাজ কি আমি একা একা করবো? রান্না করা, এইটা করা, ওইটা করা, আল্লাহ। এই যে বুড়িটা গেছে কোনো খবর আছে? এই সব কাজ নাকি আমার একা একা এখন করা লাগবে? উমাই মাই গো, তানিরে আমি সারা বাড়ি খুঁজা বইরা দিতেছি আর সে এখানে এসে ঘুমাইতেছে। আম্মা, এ আম্মা, 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 এ আম্মা। উফ, কেমনটা লাগে? এই যে এত ডাকতেছে, তার কোনো হুঁশ আছে? যে এত কাজ পয়রা দিছি, কেমনে নিশ্চিন্তায় ঘুমাইতেছে? আম্মা, হাই হাই, এমন হয়ে গেল কেন? আম্মা, 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 আব্বা, আব্বা, তাড়াতাড়ি আসো আব্বা। আম্মা, আব্বা, কালকে রাতে তোমার সামনে তো আমার শাশুড়িটা তার ছোট পোলার বাসায় ঘুমানোর জন্য পাঠাইছিলাম না, পরে সে আবার রাত্রে আমার বাড়ি ফিরে আসে। তখন আমারও মাথা নষ্ট হয়ে গেছে। এমনি তো আমাকে ঘরে তো ঘুমানোর জায়গাও নাই, তার জন্য আমি আর ঘরেও ঢুকতে দিই নাই, জায়গাও দিই নাই ঘুমানোর জন্য। এখন সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠছি, ওঠার পরে যখন এত কাজ রয়েছে, এই যে খোঁজাখুঁজি করতেছি, কোথাও নাই। তা আমি রান্নাঘরে এসে দেখি কি এই জায়গায় শুয়ে রয়েছে। তারপর তো ডাকতেছি আর উঠে না, পরে তো তোমারই ডাক দিলাম, তুমি তো সব দেখলাই। আচ্ছা দাও দাও, তুই টেনশন করিস না, আমি দেখতেছি। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আব্বা? ও শাশুড়ি তো মরে গেছে। তুমি এটা কি কও? শাশুড়ি মারা গেছে মানে? হায় হায়। মা, তুমি কথা কও মা। তুমি মা থাকতে মা তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি মা। আজকে তোমার আমরা বুঝতে পারতেছি মা। আজকে তুমি মান নাই তোমার। তুই কান্দিস কে? তোর না খুশি হওয়ার কথা, একমাত্র তোর কারণে। তোর কারণে এই মার সাথে কত খারাপ ব্যবহার করছি ভাবি। তোমার তো আরো বেশি খুশি হওয়ার কথা। মাটা তোমার আর জ্বালাইব না।
এই মা তোমাদের আর সমস্যার কারণ হইব না, তার জন্য বেশি বেশি ভাতও রান্না করতে হইব না। খাওয়ার মানুষ কমে গেছে, কমে গেছে। মা বাবাজি, যে মহিলা যায় সে তো আর ফেরত আসবে না। অনেকক্ষণ হয়েছে, মারা গেছে, দাফনের ব্যবস্থা করতে হবে। চলো আমরা লাশ দাফনের ব্যবস্থা করি। মা, মা তুমি না কইছিলা আমার দেখবা? মা তুমি না কইছিলা আমার দেখানোর জন্য? তোমার খুব পরাণ কাঁদতেছে। কই মা, দেখো আমি আইছি মা। ও মা কথা বলো আমার সাথে মা। মা কথা বলো আমার সাথে মা। মা তোমাকে ছাড়া আমি কি করে থাকবো মা? মা টাকা মা তোমাকে ছাড়া কি করে থাকবো মা? তোর ভাই ভাই মিম, মিম, কি হইছে এমন চিল্লাইতেছো কে? কি হয়েছে না? চিল্লাইতেছি আমি? তুই আবার মারে মারে বলেছিস ছেড়ে দাও, আমার মা তো আমি কিছু করি নাই। তুই কিছু করিস না? মা যখন আমার ঘরে থাকতে আইছিল রাইতে, তুই মারা ধাক্কা দিয়ে পালাতে মাথা ফাটা দিছিস না? আর মা এই মাথা ফাটে যাওয়ার কারণে মরে গেছে, এটা আমি সব শুনছি। তুই কেন আমার মারে মারে ফেলাইছিস? কম আমি করছি, কিন্তু আমি তো বুঝি নাই। তুই বুঝতে পারিস নাই না? তুই মার সাথে সব সময় খারাপ ব্যবহার করতি। তোর আজকে আমি মাইরে ফেলাবো। তোরে আমি মাইরে না ভাই। আরে থাম, কি করতাছস এইগুলো? মা মারা গেছে কয়দিন হইলো, আর তুই এর মধ্যেই বাসায় ঝগড়া করা শুরু করছস, বউ পিটাইতাছস। কি হয়েছে তোর? ভাই তুমি তো জানো না, তুমি তো বিদেশ থাকতাম। এই বাড়িতে যে কি হয় তুমি কিচ্ছু জানো না। তোমার বউ আমার এই ডাইনি দুজনে মিলে মার সাথে দিনের পর দিন যে অত্যাচার করছে, তোমার কানে একটাও যায় না এই কথা। তোমার বউ তো তোমার প্রতিদিন মিষ্টি মিষ্টি কথা করে তোমারে বুঝায় যে মার বাড়িতে মা খুব ভালো আছে, মারে খুব রেখে রাখে, সুখে রাখে। বাড়িতে কি হয়েছে একমাত্র আমি জানি ভাই, একমাত্র আমি জানি। আমার মাটারে ও ধাক্কা দিয়ে ফালাই দিয়ে মাথা ফাটাই দিছে। আমার মা মারা গেছে, তোমার বাড়িতে গেছিল, মাথা ফাটান দিয়ে তোমার বাড়িতে গেছিল। তোমার বউ আমার মারে তার বাড়িতে রাখতে দেয় নাই, বাইরে বাই করে দিছে। আর মা এই শীতের মধ্যে চুলার পানি গিয়ে ঘুমাইয়া সারা রাত্রে নিজের ব্যথার দ্বারা সহ্য না করতে পারে মারা গেছে। ভাই কিচ্ছু জানো না, এগুলো একটা যায় নাই। দেখো, তুমি আমার মাফ করে দাও। আমি এইগুলো জীবনে দেবো না, তুমি আমার মাফ করে দাও।